বাবা, আজকে তুমি এত দেরি করলে কেন? ওয়ালাইকুম আসসালাম মামুনি। আমার আসতে একটু দেরি হয়ে গেল, রাস্তা জ্যাম ছিল তো। তুমি মন খারাপ করোনি তো মামুনি? না বাবা, আমি মন খারাপ করিনি। আচ্ছা চলো তাহলে আমরা বাড়ি যাই। চলো। আচ্ছা বাবা, আমার মনে হাজারো প্রশ্ন আছে, আমি কি তোমাকে সেই প্রশ্নগুলো করতে পারি? কেন নয়, তোমার যখন যা কিছু জানতে ইচ্ছে করে আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করবে। আচ্ছা বাবা, এরা কারা? আগে তো আমি এদের দেখিনি। এরা হচ্ছে এক একজন বহু মূল্যবান ফুল, আর সেই ফুলের বাগান এটি। এটা কেমন ফুল বাগান বাবা? আর এটা কেনই বা এত দামি? এরা সবাই আমাদের দেশের জন্য জীবন দিয়েছে, তাই তো শহীদ হওয়ার পরে এক একজন এক একটি ফুল হয়ে ফুটে আছে। তাই বাবা? হ্যাঁ মামুনি। আচ্ছা বাবা, এই ফুলটির নাম কি? এই ফুলটির নাম হচ্ছে শহীদ নাজিবুর রহমান বিশাল। সে আমাদের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের কৃতি সন্তান। পড়াশোনা করত একাদশ শ্রেণীতে। 4 আগস্ট সকালবেলা অসুস্থ বিশাল মাকে বলেছিল, আম্মু আমি বাজার থেকে ঔষধ নিয়ে এক্ষুনি ফিরে আসব। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার প্রয়োজনে সে ঘরে বসে থাকতে পারেনি। বন্ধুদের সাথে বিশাল জয়পুরহাট শহরে এসে অবস্থান নেয় রাজপথে। আন্দোলন আরও তীব্র হয়। আন্দোলন দমাতে ছোড়া হয় টিয়ার শেল আর রাইফেলের গুলি। এক পর্যায়ে একটি গুলি এসে লাগে বিশালের বুকে। মুহূর্তেই লুটিয়ে পড়ে বিশাল। বাবা, বিশাল ভাইয়া কি আর ঔষধ চাইবে না? না মামুনি, বিশাল এখন যে বাগানে রয়েছে সেই বাগানে কেউ কোনো দিন অসুস্থ হয় না। তবে এদেশের প্রতিটি দুস্থ পীড়িত রোগীকে সেবা আর ঔষধ দিয়ে সুস্থ করতে পারলেই বিশালের স্বপ্ন পূরণ হবে। আচ্ছা বাবা, এই ফুলটি তাহলে কে? এই ফুলের নাম শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন। ইয়ামিন ভাইয়া কিভাবে শহীদ হয়েছিল বাবা? মামুনি, সে এক হৃদয় বিদারক বীভৎস দৃশ্য, যে দৃশ্য কাঁদিয়েছিল গোটা বিশ্ব বিবেককে। ঢাকার পাকিজা মসজিদের সামনে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ ইয়ামিনকে সাঁজোয়াজানে তুলে নেওয়া হয়। সেখানে তুলে নেয় ফ্যাসিবাদের পাহারাদারেরা। তারপর বিভিন্ন রাস্তা ঘুরে মুমূর্ষু ইয়ামিনকে বালির বস্তার মতো টেনে হিঁচড়ে সাঁজোয়াজান থেকে রাস্তার উপরে ফেলে দেয় হায়নারা। বাবা, তখনও কি ইয়ামিন ভাইয়া জীবিত ছিলেন? হ্যাঁ মামুনি। আহারে, তখন যদি ইয়ামিনকে একটু চিকিৎসা দেওয়া হতো, একটিবার হাসপাতালে নেওয়া হতো, তাহলে হয়তো আজ ইয়ামিন বেঁচে থাকতো আমাদের মাঝে। বাবা, আমার কান্না পাচ্ছে। না না মামুনি, তুমি কাঁদবে না। চোখের পানি জমিয়ে রাখো, এদেশের প্রয়োজনে কাজে আসবে। আচ্ছা বাবা, ইনি তাহলে কে? মামুনি, ইনি আরেকটি মূল্যবান ফুল। এ ফুলের নাম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের চরম তৃষ্ণা মেটাতে পানি বিতরণ করছিল মুগ্ধ। সবাইকে বলছিল, পানি লাগবে পানি। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, বন্দুকের গুলি কোনো কিছুকেই ভয় করেনি মুগ্ধ। মুগ্ধ যখন ঢাকার আজমপুরে পানি বিতরণ করছিল, ঠিক তখনই একটি গুলি এসে তার ঠিক কপালে লেগে কানের পাশ দিয়ে এফোড় ওফোড় হয়ে বেরিয়ে যায়। তৎক্ষণাৎ শহীদ হয় মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আচ্ছা বাবা, মুগ্ধ ভাইয়া কি আর আমাদের পানি দিতে আসবে না? কেন আসবে না মামুনি?
আমাদের দেশের প্রত্যেকটি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা যেদিন তোমরা বুঝে নিতে পারবে, এদেশের বিস্তীর্ণ ফসলি জমি যেদিন মরুভূমির হওয়ার হাত থেকে রক্ষা পাবে, সেদিন আর মুগ্ধ বলবে না পানি লাগবে, পানি। তার আগ পর্যন্ত তুমি, আমি, আমরা সকলেই এক একজন মুগ্ধ। মুগ্ধর লড়াই আজও চলমান আছে এবং থাকবে। চলো মাম্মি, চলো আমরা এগিয়ে যাই। আচ্ছা বাবা, দুহাত প্রসারিত করে থাকা এই ফুলটির নাম কি আবু সাইদ? হ্যাঁ মামনি, আবু সাইদ আমাদের প্রতিবাদ, অধিকার আদায়ের আন্দোলন, দেশ বাঁচানোর লড়াইয়ের অবিস্মৃত একমাত্র প্রতীক। নিশ্চিত মৃত্যু জেনেও বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো এক অকুতোভয় যোদ্ধার নাম আবু সাইদ। আবু সাইদ আমাদের প্রেরণা, যে প্রেরণা আমাদের শেখায় দেশের জন্য কিভাবে নির্ভয় জীবন দিতে হয়। আমরা আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, বিশাল সহ নাম না জানা হাজারো শহীদদের সেলুট জানাই, সেলুট। হ্যাঁ বাবা, আমিও আবু সাইদ হব। হ্যাঁ, এসো আমরা সবাই দুহাত প্রসারিত করে আবু সাইদ হই। দয়া করে আপনারা সবাই দুহাত প্রসারিত করুন। আমরা সবাই আজ এক একজন আবু সাইদ। দেশের জন্য মন প্রাণ উজাড় করে কাজ করে যাই, গড়ে তুলি এক সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বৈষম্য, সবাই সুখে শান্তিতে থাকবে। আর বাংলাদেশ কোনো করদ রাষ্ট্র নয়, বরং তার ন্যায্য মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের দরবারে।